ভারতের নমনীয় আচরণ কি দুর্বলতার প্রকাশ? গত কয়েক বছরে ভারতের ভাবমূর্তিকে খাটো করতে বেশ কয়েকটি দেশ মাঠে নেমেছে, যেমন পাকিস্তান, বাংলাদেশ, নেপাল। মাঝে কিছু সময়ের জন্য মালদ্বীপ এই পথ নিলেও দ্রুত তারা নিজেদের অবস্থান বদলেছে। প্রশ্ন জাগতেই পারে, ভারতের প্রতিবেশী দেশগুলি কেন ভারতের প্রতি এত ক্ষুব্ধ? উত্তর হলো, দেশের নাগরিকরা ক্ষুব্ধ নয়, বরং কিছু বৃহৎ শক্তি তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সামাজিক মাধ্যমে বট আর্মিকে নামিয়ে সাধারণ মানুষের মনকে ম্যানিপুলেট করে। 70% বট সাধারণ মানুষকে ভুল তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত করে। তাহলে আসল চিত্র ঠিক কি? অতি সম্প্রতি পিউ রিসার্চ একটি সমীক্ষা চালিয়েছে, বিভিন্ন দেশ ভারতকে কি নজরে দেখে। সেই পরিসংখ্যান একটু বিচার করলেই আসল চিত্র বেরিয়ে পড়বে। বিশ্বের বিভিন্ন দেশ ভারতকে কিভাবে দেখে? ভারত কি বিশ্ববাসীর কাছে একটি ইতিবাচক ও প্রভাবশালী দেশ, নাকি ভারতের প্রতি নেতিবাচক মনোভাবই বেশি তৈরি হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে পিউ রিসার্চ সেন্টারের একটি আন্তর্জাতিক সমীক্ষায় 36টি দেশের মানুষের মতামত নেওয়া হয়েছে। সমীক্ষায় ভারতের সামগ্রিক ভাবমূর্তি, আন্তর্জাতিক প্রভাব এবং ভারতকে নিয়ে মানুষের ইতিবাচক বা নেতিবাচক ধারণা তুলে ধরা হয়েছে। সমীক্ষার তথ্য বিশ্লেষণ করলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি চোখে পড়ে, ইউরোপ ও এশিয়ার একাধিক দেশের ভারতের প্রতি যথেষ্ট ইতিবাচক মনোভাব রয়েছে। বিশেষ করে যুক্তরাজ্য, জার্মানি, ইটালি, ফ্রান্স, শ্রীলঙ্কা, ইসরায়েলে ভারতের ভাবমূর্তি উল্লেখযোগ্যভাবে ভালো। অন্যদিকে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের ক্ষেত্রে চিত্রটি তুলনামূলকভাবে কিছুটা ভিন্ন। ভারতের প্রতি সবচেয়ে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে শ্রীলঙ্কায়। সমীক্ষার তথ্য অনুযায়ী প্রায় 80% শ্রীলঙ্কান ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। মাত্র 11% মানুষ ভারতকে নেতিবাচকভাবে দেখেন। এর পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হিসাবে উঠে আসে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় ভারতের ভূমিকা। অর্থনৈতিক সংকট, জ্বালানি সংকট এবং অন্যান্য সমস্যার সময়ে ভারত শ্রীলঙ্কাকে ধারাবাহিকভাবে সাহায্য করেছিল। এই সাহায্যের বিষয়টি শ্রীলঙ্কার সংবাদ মাধ্যমেও গুরুত্ব পেয়েছিল। একই রকম সাহায্য শেখ হাসিনা সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনকি বর্তমান বিএনপি সরকারের আমলেও ধারাবাহিকভাবে করে এলেও ভারত বিরোধিতা, মিথ্যাচার, অপপ্রচার চলছে। তা সত্ত্বেও 40% মানুষ ভারতকে পছন্দ করে। এ বিষয়ে পরে আসছি। ফলে সাধারণ মানুষের মধ্যে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে বলেই এই সমীক্ষার ফলাফল থেকে বোঝা যাচ্ছে। ভারতের জন্য আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ হলো যুক্তরাজ্য। সেখানে 71% মানুষ ভারতকে ইতিবাচক বা ফেভারেবল দৃষ্টিতে দেখেন। ব্রিটেনে ভারতীয় সংস্কৃতির জনপ্রিয়তা, ক্রিকেট এবং ভারতীয় খাবারের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ভারতের ইতিবাচক ভাবমূর্তির অন্যতম কারণ। পাশাপাশি ব্রিটেনে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক ভূমিকার কথাও আলোচনায় উঠে এসেছে। অর্থাৎ ইউরোপের মধ্যে যুক্তরাজ্য ভারতের প্রতি সবচেয়ে ইতিবাচক মনোভাব পোষণকারী দেশগুলির অন্যতম। জার্মানিতেও ভারতের প্রতি ইতিবাচক মনোভাব যথেষ্ট শক্তিশালীভাবে সমীক্ষায় উঠে এসেছে। সেখানে 63% মানুষ ভারতকে ইতিবাচকভাবে দেখেন। শুধু জার্মানি নয়, ইউরোপের আরও বেশ কিছু দেশে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব দেখা যায়। ইটালি, সুইডেন, ফ্রান্স এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলিতেও ভারতের প্রতি প্রায় 50% কাছাকাছি মানুষের ইতিবাচক মনোভাব রয়েছে। অর্থাৎ ইউরোপের একটা বড় অংশে ভারতের ভাবমূর্তি নেতিবাচকের তুলনায় ইতিবাচক দিকেই রয়েছে। মধ্যপ্রাচ্যের দিকে তাকালে ভারতের সবচেয়ে ইতিবাচক ভাবমূর্তি দেখা যাচ্ছে ইসরায়েলে। সমীক্ষার তথ্য অনুযায়ী প্রায় 60% ইসরায়েলি ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। ভারত ও ইসরায়েলের মধ্যে সামরিক, প্রযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতা গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ইউপিআই ইসরায়েলে চালু হওয়ার সম্ভাবনা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।
ফলে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অর্থনৈতিক সম্পর্ক আরো বাড়ার সম্ভাবনা প্রবল। এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ জাপানেও 55% মানুষ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে, যদিও 42% ভারত সম্পর্কে নেতিবাচক মতামত রয়েছে। ভারতকে ঘিরে কর্মসংস্থান এবং অভিবাসন নিয়ে কিছু নেতিবাচক প্রচারের প্রভাব জাপান ও তাইওয়ানে দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তারপরেও জাপানে ভারতের প্রতি ইতিবাচক মতামত নেতিবাচকের তুলনায় বেশি। থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও ভারতের প্রতি জনমত মোটামুটি 50%-এর আশেপাশে রয়েছে। এবার আসা যাক ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার আমেরিকায়। সমীক্ষা অনুযায়ী 45% আমেরিকান ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন, কিন্তু 50%-এর মত ভারত সম্পর্কে নেতিবাচক। অর্থাৎ আমেরিকায় ভারতের ক্ষেত্রে ইতিবাচকের তুলনায় নেতিবাচক মতামত কিছুটা বেশি। এই পরিবর্তনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ 2023 সালে অধিকাংশ আমেরিকান ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করতেন। বর্তমানে সেই চিত্র বদলে গেছে। প্রতিবেদনের বিশ্লেষণে এর অন্যতম কারণ হিসাবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভারত সংক্রান্ত বক্তব্য ও নীতির কথা উল্লেখ করা হয়েছে। ভারতের ওপর শুল্ক, বাণিজ্য, H-1B ভিসা এবং ভারতীয়দের কর্মসংস্থান নিয়ে আমেরিকায় তৈরি হওয়া রাজনৈতিক বিতর্ক জনমতের ওপর প্রভাব ফেলেছে বলে দাবি করা হয়েছে। পাকিস্তানের ক্ষেত্রে চিত্র সম্পূর্ণ বিপরীত। সমীক্ষার তথ্য অনুযায়ী 91% পাকিস্তানি ভারতকে নেতিবাচকভাবে দেখেন। পাকিস্তানিদের কাছে ভারতের পাশাপাশি ইসরায়েল ও আমেরিকাও গুরুত্বপূর্ণ শত্রু বা হুমকি হিসাবে উঠে এসেছে। পাকিস্তানিদের 43% ভারতকে সবচেয়ে বড় শত্রু বা হুমকি হিসাবে চিহ্নিত করেছেন। ইসরায়েল এবং আমেরিকা দুই দেশই পেয়েছে 24% করে। অন্যদিকে পাকিস্তানের 75% মানুষ চীনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসাবে মনে করে। বাংলাদেশে ভারতের ভাবমূর্তি পাকিস্তানের মতো একেবারে একমুখে নেতিবাচক নয়, তবে ইতিবাচকের তুলনায় নেতিবাচক মতামত বেশি। সমীক্ষায় দেখা যাচ্ছে 42% বাংলাদেশি ভারতের প্রতি ইতিবাচক, যেখানে 51%-এর মত নেতিবাচক। আরও 7% মানুষ কোনো মতামত দিতে পারেননি। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে ভারতের প্রতি জনমত বিভক্ত হলেও পুরোপুরি নেতিবাচক এটা নয়। যদিও যারা ক্ষমতায় আছেন তারা ভারতের থেকে সমস্ত সুবিধা ভোগ করার পরেও ভারত বিরোধিতার আগুন জিয়ে রাখেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। সমীক্ষার আরো একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ভারতীয়দের নিজেদের মতামত। ভারতীয়দের 54% পাকিস্তানকে দেশের সবচেয়ে বড় হুমকি হিসাবে চিহ্নিত করেছেন। অন্যদিকে 21% চীনকে সবচেয়ে বড় হুমকি বলেছেন। আর যখন ভারতীয়দের জিজ্ঞাসা করা হয় কোন দেশকে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র বা বন্ধুত্বপূর্ণ দেশ বলে মনে করেন, তখন 36% রাশিয়ার নাম বলেন। আমেরিকার নাম বলেন মাত্র 16%। অর্থাৎ গত 2 বছরে ডোনাল্ড ট্রাম্পের বিদেশ নীতি যে ভারতীয়দের প্রতি কতটা প্রভাব ফেলেছে সেটা পরিষ্কার। এই ফলাফল ভারতীয় জনমনের রাশিয়ার দীর্ঘদিনের গ্রহণযোগ্যতা এবং ভারত রাশিয়া সম্পর্কের গুরুত্বকেই তুলে ধরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনিরকে যতই ফেভারিট বলুন, তার অনুদান দেওয়ার ব্যবস্থা করুন, তবু আমেরিকাকে পছন্দ করে না পাকিস্তানিরা। তারা চীন আর সৌদিকে সহযোগী মনে করে। এই 36 দেশের সমীক্ষার সবচেয়ে বড় বার্তা হলো বিশ্বের সব জায়গায় ভারতের ভাবমূর্তি একরকম নয়। শ্রীলঙ্কায় প্রায় 80%, যুক্তরাজ্যে 71%, জার্মানিতে 63%, ইসরায়েলে 60% এবং জাপানে 55% মানুষ ভারতের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। ইউরোপের একাধিক দেশেও ভারতের প্রতি প্রায় 50% বা তার বেশি মানুষের ইতিবাচক মনোভাব রয়েছে। অন্যদিকে আমেরিকায় 50% মানুষের মতামত নেতিবাচক।
বাংলাদেশে 51% এবং পাকিস্তানে 91% মানুষ ভারতকে নেতিবাচকভাবে দেখেন। সমীক্ষার নির্যাস বলছে, কোথাও ভারতের কূটনৈতিক সহযোগিতা ইতিবাচক প্রভাব ফেলছে, কোথাও অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ ভারতের জনপ্রিয়তা বাড়াচ্ছে, আবার কোথাও রাজনৈতিক বক্তব্য ও আঞ্চলিক সম্পর্ক জনমতকে প্রভাবিত করছে।